কলঙ্কিত করো না। ঢাকাই সিনেমার ৯০-এর দশকের চিত্রনায়িকা বনশ্রী মারা গেছেন। ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে মাদারীপুর জেলার শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান। তিনি জানান, চিত্রনায়িকা বনশ্রী বেশ কিছুদিন অসুখে ভুগছিলেন। মঙ্গলবার বাদ আসর তাকে মাদারীপুর দাফন করা হবে। মারা গেছে হচ্ছে ভোরে, টাইমিংটা কেউ নিশ্চিত হইতে পারতেছে না, বিকজ উনি হাসপাতালে ভর্তি ছিল। আচ্ছা, ওনার নার্স যায় দেখে যে উনি আর নড়াচড়া করতেছে না, তার মানে হচ্ছে ভোরে মারা গেছে। আচ্ছা, আর এখন হচ্ছে তাকে নিয়ে যাওয়া হচ্ছে কুমিরপাড়, শিবচর থানা কুমিরপাড়, ওনার নানার বাড়িতে। বাদ আসরে হচ্ছে জানাজা। আর উনি তো অনেকদিন ধরে অসুস্থ ছিল, আর 5 দিন আগে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে, সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে উনি ভর্তি ছিল। আচ্ছা, 5 দিন আগে। তো এই চিকিৎসাধীন অবস্থায় উনি আর কি মারা গেছে। আমার সঙ্গে ওনার ভাইয়ের সঙ্গে যোগাযোগ হচ্ছে, ওনার খালাতো ভাইয়ের বউ মানে হাজবেন্ড, খালাতো বোনের হাজবেন্ড উনি আছে, ওনার সঙ্গে যোগাযোগ হচ্ছে সবকিছু। পাশাপাশি আমরা এটাও বলছি আর কি যে ওখানে যাওয়ার পরে ওদের হচ্ছে দাদার বাড়ি কিছু ঝামেলা হচ্ছে, দাদার বাড়ির এরা হলে অ্যাকসেপ্ট করতে চায় না, আগায় আসে নাই, বুঝছেন? আচ্ছা আচ্ছা। তো যে কারণে নানার বাড়িতেই নিয়ে যাওয়া হচ্ছে আর কি। আর ওনার ভাই যেটা বলছে যে শিবচর পৌরসভার কবরস্থানেই ওনাকে সমাহিত করবে। আবার নানির বাড়ি তো হইতে পারে, এটা হচ্ছে ওনার ভাই এখনো যে পৌঁছায় নাই, হয়তো আধা ঘন্টার মধ্যে পৌঁছাবে, পৌঁছালে ডিসিশন নিবে আর কি। আচ্ছা আচ্ছা। শিল্পী সমিতি থেকে তো কোনো টিম যাওয়ার কোনো সুযোগ নাই? আমি বলি এই টাইমিং এ তো হচ্ছে না, কিন্তু আমার এখানে অলরেডি একজন প্রতিনিধি পাঠিয়ে দিয়েছে, আমার লোক পাঠাইছি। দাফন কাফনের যদি টাকা পয়সা যা লাগে আমি পাঠিয়ে দিব। শিল্পী সমিতির পক্ষ থেকে আমি এটা সার্বিক তত্ত্বাবধান আছি, খোঁজখবর নিতে আছি, পরিবারের সঙ্গে আমার মানে যোগাযোগ হচ্ছে অলওয়েজ। ১৯৯৪ সালে সোহরাব রুস্তম সিনেমা দিয়ে রূপালী পর্দায় অভিষেক ঘটে বনশ্রীর। নায়ক ইলিয়াস কাঞ্চনের বিপরীতে ছবিটি ব্যবসা সফল হয়, পরিচিতি পান বনশ্রী। এরপর আরও গোটা 10 সিনেমায় অভিনয় করেন। নায়ক মান্না, আমিন খান, রুবেলের বিপরীতেও নায়িকা হিসেবে অভিনয় করেন বনশ্রী। রূপালী পর্দার মতো জীবনও হয়ে ওঠে আলো ঝলমল। তবে খুব বেশি দিন সেই সুখ সয়নি বনশ্রীর কপালে। ১৯৯০-এর শেষে বনশ্রীর আলো ঝলমল জীবনে ঘটল ছন্দপতন। ছিটকে গেলেন চলচ্চিত্র জগৎ থেকে। এরপর একে একে হারালেন বিত্ত বৈভব, ঠাঁই হল বস্তিতে। একসময় তার কাছ থেকে ছিনতাই হল মেয়ে শ্রাবন্তী। অর্থের অভাবে ছোট ছেলেটিকে রাখলেন সুবিধাবঞ্চিত শিশুদের সংস্থায়। শহুরে জীবনের নানা চড়াই উতরাই শেষে তিনি ফিরে এসেছিলেন নিজ এলাকা মাদারীপুরের শিবচর উপজেলায়। নানান জায়গায় ঘুরে অবশেষে ঠাঁই মিলেছিল আশ্রয়ন প্রকল্পের একটি ঘরে। ছেলে মেহেদী হাসান রোমিওকে নিয়েছিলেন সেখানেই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে অনুদান হিসেবে পাওয়া ২০ লাখ টাকা সুদ দিয়ে চলছিল তার সংসার।